ফোনের ফটো ডিলিট হয়ে গেছে কিভাবে ফিরে পাবেন? আজকের এই ছোট্ট ভিডিওতে আমি বিস্তারিত বলতে যাচ্ছি। যারা ফটো ভুল করে ডিলিট করে ফেলে তারা এমন চিন্তায় থাকে যে আসলে ফোনের ফটো ডিলিট হয়ে গেলে সেটা ফিরে পাওয়া যায়। হ্যাঁ, এটা সত্যি যে ডিলিট হয়ে গেলে ফিরে পাওয়া যায়। তবে উপায় আছে কিভাবে করতে হবে বিস্তারিত এই ভিডিওতে থাকছে। একটা ভিডিও দেখলে আমি বলতে পারি যে সারা জীবনের যত জ্ঞান তোমার দরকার এই ভিডিওতে তুমি ওই ফটো রিকভারির ব্যাপারে পেয়ে যাবে। তো যাই হোক, সবার প্রথম আমরা যেটা বলতে চাই, আমাদের ফটোস সেকশনটা আমি ওপেন করছি। দেন এখানে আমরা যখন কোনো ছবি, এই যে আমি তোমাদের দেখানোর জন্য এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা আমি যদি এখান থেকে ডিলিট করে দিই, এই যে সিম্পলি আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এটা ডিলিট করার সাথে সাথে এটা কিন্তু আমাদের অ্যালবামে চলে যায়। অ্যালবামে বলতে কোথায় চলে যায় আমি তোমাদের দেখাচ্ছি। একদম নিচে চলে আসবে, তোমাদের প্রোফাইলের একদম নিচে চলে আসবে। এখানে এই যে রিসেন্টলি ডিলিট বলে একটা অপশন আছে, এটার মধ্যে কিন্তু এটা চলে আসে। এই যে এখানে চলে এসছে। এবার এটা তোমরাও ফিরে পেতে পারো, কিন্তু এটা মেন উপায় নয়। অনেকের অনেক বছর আগে বা কিছু মাস আগে ফটো ডিলিট হয়ে যায়, সেটা ফিরে পাওয়ার চেষ্টা করে কিন্তু পায় না। এটা এখান থেকে এই যে রিস্টোর বাটন আছে, এটাতে ক্লিক করলে আমরা কিন্তু রিস্টোর করে নিতে পারি, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু গাইস, প্রবলেমটা এখানে নয়, প্রবলেমটা হচ্ছে আমরা পুরনো ডিলিট হওয়া ফটো কিভাবে ফিরে পেতে পারি। সেজন্য আমি কিছু কথা বলবো আর কিছু জিনিস দেখাবো, সেগুলো তোমাদের অনেক কাজে দেবে। সবার প্রথম আমরা চলে যাব এই যে প্লে স্টোরে। তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখো, এখান থেকে সিম্পলি সার্চ করে দাও ফটো রিকভারি বলে। এইভাবে ফটো রিকভারি এরকম সার্চ করে তোমরা অনেক অ্যাপ্লিকেশন ইনস্টলড করে নাও। এখানে অনেক অ্যাপ্লিকেশন আছে। একটা পপুলার অ্যাপ্লিকেশন এই যে ডিক্স ডিগার, এটা একটা অনেক পপুলার অ্যাপ্লিকেশন। কিন্তু কথা সেটা নয়, কথা হচ্ছে এই ডিক্স ডিগার ফাইল রিকভারি। তোমরা ভাবো এখান থেকে আমরা পুরনো ডিলিট হয়ে যাওয়া ফটো ব্যাকে পাবো। হ্যাঁ, তোমরা পেয়ে যাও ব্যাকে, কিন্তু সেটা আসল ফটো নয়। অর্থাৎ তুমি 1 মাস আগে যে ফটো ডিলিট করেছিলে সেটা কোনোভাবেই তুমি তোমার ফোনের থেকে তো ব্যাকআপ করতেই পারবে না। মানে সেটা যদি তোমার গুগল ড্রাইভে সেভ হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার। আর যদি তোমার গুগল ড্রাইভে সেভ না হয়ে থাকে তাহলে কোনোভাবেই তুমি সেটা রিকভার অর্থাৎ ফিরে পাবে না নিজে। কিন্তু তুমি ফিরে পাবে কখন আমি তোমার সেটাও বলবো, কি করলে ফিরে পাবে সেটাও বলবো। কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো কিভাবে কাজ করে সবার প্রথম দেখাই। তার জন্য আমি একটু আমার ফাইল ম্যানেজারটা ওপেন করে নিচ্ছি। এখানে আমি ফাইল ম্যানেজারে চলে আসছি। এখানে DCIM বলে যে ফোল্ডার আছে এটাও তোমরা দেখতে পাচ্ছ। এখানে ক্যামেরা বলে একটা ফোল্ডার আছে, এটাও তোমরা দেখতে পাচ্ছ। এবার কথা এখানে একটা বলার আছে গাইস, এই যে ক্যামেরায় যতগুলো ফটো আছে, যাই হোক আমার ফোনে যত ফটো ভিডিও ফাইল আছে, এটার কিন্তু একটা টেম্পোরারি ফাইল তৈরি হয়। টেম্পোরারি ফাইল বলতে বোঝো? টেম্পোরারি বলতে এগুলোর একটা থাম্বনেইল ক্রিয়েট হয়। থাম্বনেইল ক্রিয়েট হয় বলতে আমি তোমাদের কি করে বোঝাই আমি তোমাদের বলছি। এই যে থাম্বনেইলস বলে এই যে পিকচারের মধ্যে দেখো থাম্বনেইল ক্রিয়েট হয়ে আছে। এখানে 3744টা আইটেম আছে। এগুলো আমি তোমার বোঝাচ্ছি, দেখে নাও, জীবনে কাজে দেবে। এই যে 3744টা এখানে, মানে আমার ফোনে যত ভিডিও ফটো সব আমি যা ডিলিট করেছি, যাই করেছি সব এখানে থাম্বনেইল হয়ে আছে। থাম্বনেইল মানে আসল ফটো নয় কিন্তু। থাম্বনেইলের মানেটা আগে বুঝতে হবে। থাম্বনেইল মানে হচ্ছে নরমালি সেই ছবিটার একটা ছোট্ট ভার্সন, এরকম ছোটই ভার্সন। এবার এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, এই যে ছোট ভার্সন, এই ছোট ভার্সনটা আসলে কি আমরা রিকভার করলে লাভ হবে? না, কোনো লাভ হবে না। এটা কিন্তু সেই ফেটেই যাবে। এই যে ছবিগুলো, এই ছবিগুলো আসল ছবি নয়, আমি আগেই বলছি। এবার ওই যে তোমাদের যে অ্যাপ্লিকেশন আমি বললাম, ওই যে যেটা তোমাদের আসলে দেখাচ্ছিলাম, আর এই ফাইলটা আমি যদি ডিলিটও করে দিই তাতে কিন্তু আমার কোনো সমস্যাই হবে না, ঠিক আছে? এখান থেকে আমি যদি ডিলিটও করে দিই, এটা আবার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। তুমি যতবারই ডিলিট করবে এই নিজে থেকেই তৈরি হয়ে যাবে। সুতরাং এটা ডিলিট করে কোনো কাজ দেবে না। এই যে অ্যাপ্লিকেশনের কথা বলছিলাম, এই অ্যাপ্লিকেশনগুলো আদৌ কি কাজ করে? না, এই অ্যাপ্লিকেশনগুলো আদৌ কাজ করে না। তোমাদের যদি ব্যাকআপ করতেই হয় ডেটা, তাহলে তোমরা কি করবে? তোমরা সিম্পলি ডেটা রিকভারি সেন্টারে যেতে হবে। তুমি ডেটা রিকভারি সেন্টার কিভাবে পাবে? গুগলে আসবে, তোমরা এখানে সার্চ করবে ডেটা রিকভারি সেন্টার নিয়ার মি, ঠিক আছে? ডেটা রিকভারি সেন্টার, এই যে সেন্টার নিয়ার মি এরকম লিখবে, তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তোমার আশপাশে যেখানে আছে এরকম পিনকোড চাইবে, সরি লোকেশন চাইবে, সেটা দিয়ে দেবে। তারপর তোমাকে দেখাবে কোথায় আছে ডেটা রিকভারি সেন্টার। সেখানে গিয়ে তোমাকে করতে হয়, তারা মেশিনের দ্বারা তাদের টুলস আছে সেগুলোর দ্বারা ডেটা রিকভার করবে। তো এইভাবে হয়। বেকার বেকার সময় নষ্ট করে ওইসব অ্যাপ্লিকেশন ইনস্টল করো না, তাতে তোমার আরও যে ফটোগুলো আছে সেগুলোও চুরি হতে পারে। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। আমি তোমাদের সঠিকটা শেখালাম আর সঠিকটাই শেখানোর চেষ্টা করি, আরও সিকিউর রাখার চেষ্টা করি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেকার বেকার না গিয়ে কাজের কথা বলি, এজন্যই বলছি।